সমুদ্রের ভিতরে একটা জাহাজ যেভাবে চলে, দুনিয়াতে একজন মুমিন বান্দা দুনিয়াতে এভাবে চলতে হবে। বুঝাই দিতেছি, ফানির মধ্যে জাহাজ চলে, জাহাজের ভিতরে ফানি ঢুকলে জাহাজ তলিয়ে যাওয়ার ভয় আছে কি নাই? সমুদ্রের ভিতরে যেমন পানি ছাড়া জাহাজ চলতে পারবে না, তদ্রূপভাবে বান্দা দুনিয়া ছাড়া চলতে পারবে না। বান্দার জন্য দুনিয়া একটা সমুদ্র, তবে জাহাজ কর্তৃপক্ষ এই সমুদ্রের উপরে চলে ঠিকই, কিন্তু সমুদ্রের কোনো পানি তার ভিতরে ঢুকতে দেয় না। যদি কোনো কারণেও উত্তাল তরঙ্গের কারণে, সমুদ্রের লাফালাফির কারণে অনিচ্ছা সত্ত্বেও যদি জাহাজের ভিতরে পানি ঢুকে যায়, জাহাজ কর্তৃপক্ষ তখন তাদের সাধ্য অনুযায়ী ওই পানিকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং ঢুকে যাওয়া পানিগুলোকে আবার সমুদ্রে কি করে শেষে ফেলে দেয়। কি জন্য? একটাই ভয়, যদি জাহাজের ভিতরে পানি ঢুকে যায় জাহাজটা কি যাবে? ডুবে যাবে। অতল সমুদ্রের গভীরে ঢুকে যাবে, যেখান থেকে আর এই জাহাজকে উঠানো সম্ভব নয়। আটলান্টিক মহাসাগরে যে টাইটানিক জাহাজ ডুবছে, উঠাতে পারছে এ পর্যন্ত কেউ? উঠাতে পারবে না। ঠিক তদ্রূপ দুনিয়াতে প্রত্যেকটা মুমিন সমুদ্রের জাহাজের মতো। দুনিয়াতে মুমিন বান্দা চলতে হলে দুনিয়া লাগবে, তবে সে সাবধান। দুনিয়ার অহংকার, দুনিয়ার দাম্ভিকতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ তার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। যদি কখনো কোনো কারণে দুনিয়ার দুর্যোগ পরিস্থিতির কারণে তার ভিতরে যদি দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার অহংকার ঢুকেও যায়, তাহলে ওই মুমিন বান্দার জন্য তখন জরুরি হয়ে যায় দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই লোভ ওই সমুদ্রের নাবিকদের মতো আবার সমুদ্রে ফেলে দেওয়া। ওই মুমিন বান্দার জন্য তখন জরুরি হয়ে যায় দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, যেটা তার ভিতরে অনিচ্ছা সত্ত্বেও ঢুকছে, এটাকে শেষে দুনিয়াতে আবার ফেলে দেওয়া। যদি না ফেলে অতল সমুদ্রে যেমন পানির কারণে সমুদ্রের ভিতরে জাহাজটা ডুবিয়ে যাবে, আর উঠাতে পারবে না, তা ধ্বংস অনিবার্য, তদ্রূপভাবে যে মুমিন তার ভিতরে দুনিয়ার অহংকার, লোভ, হিংসা এগুলা দূরীভূত না করতে পারবে, তখন এই দুনিয়ার লোভ, মোহ, হিংসার কারণে সে এমন তলিয়ে যাবে, এমন ডুববে যে জাহান্নামের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে। অতল জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর কুসমিন কালেও বের করবে। এজন্য দুনিয়াতে আমাদেরকে চলতে হবে কিসের মতো? সমুদ্রে থাকা জাহাজের মতো। জাহাজ যেমন পানি ছাড়া চলতে পারে না ঠিকই, তবে জাহাজের ভিতরে পানি ঢুকতে দেওয়া হয় না। দুনিয়াতেও দুনিয়াতে যারা আমরা এসেছি, দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার হিংসা এগুলো আমাদের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। যদি কখনো ঢুকেও যায়, এটাকে কী করতে হবে? শেষ করে আবার দুনিয়ার জিনিস দুনিয়াতে ফেলা দিতে হবে। যেরকম নাবিকরা সমুদ্রের পানি সমুদ্রের মধ্যে ফেলা দেয়, আমরা আমাদের ভিতরে যদি দুনিয়ার অহংকার, লোভ, হিংসা, এরপরে সম্পদের লোভ যদি ঢুকে যায়, এটা দুনিয়ার জিনিস আবার দুনিয়াতে ফেলা দিতে হবে। আমি দুনিয়ার যাত্রী না, আমি কবরের যাত্রী। কবরের যেটা চায় আমি সেটা নিয়ে, কবরে চায় আমল, কবর চায় সুন্দর পরিবারের জীবন, কবর চায় আল্লাহকে ভয় করো, রাসূলের তরিকা চলো, আমি সেটা নিয়েই চলতে হবে।